হাই, আমি বাপি রায়। আজকেও আমি কম্পিউটারের স্কিল টেস্টের উপর ভিডিও নিয়ে এসেছি। তো যাই হোক, একটু অনেক লেটে আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করতে চলছি। আমার একটু সমস্যার জন্য আমি একটু ভিডিওটা লেটে দিলাম। ব্লক ডেটা ম্যানেজারের যে পরীক্ষাগুলো চলছে বা ডেটা এন্ট্রির পরীক্ষা চলছে, সেই সম্ভাব্য বিষয়গুলো কিন্তু কম্পিউটারের স্কিল টেস্টের উপরে যে ভিডিও আমি সাধারণত করে থাকি আপনারা জানেন। আজকে আমি আর একটা মডেল কোশ্চেন নিয়েছি, পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন দিয়ে থাকে এক্সেলে। ব্লক ডেটা ম্যানেজারে আমি বীরভূমে একটা পরীক্ষা দিয়েছিলাম, তাতে এসসিতে সিলেক্ট হয়েছিলাম। যাই হোক, তো কথা না বাড়িয়ে আজকে আমরা পরীক্ষার যে মডেল কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করছি। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা কোশ্চেনগুলো একটু পড়ে নিই যে আজকে কি ধরনের মডেল কোশ্চেনগুলো রয়েছে। এক্সেলের উপরেই করেছি, কারণ একটু এক্সেলের উপরেই বেশি মাত্রা কম্পালসারি ভিডিওগুলো দিয়ে থাকে, মানে কোশ্চেনগুলো। তো আজকে আমরা যে সিরিজটা করেছি, আজকে সিরিজটা একটু অন্যরকম, একটু মোটামুটি টাইপের, একটু হার্ড বলতে পারেন, হালকা, হ্যাঁ, মিডিয়াম টাইপের দিয়েছি। মানে এখানে কোশ্চেন দেওয়া রয়েছে, ক্রিয়েট দ্য টেবিল ইন এমএস এক্সেল। প্রথমে আমরা কোশ্চেনগুলো পড়ে নিই, তারপর আস্তে আস্তে আমরা সলভ করে দিচ্ছি। আর আপনারা কিন্তু দেখার পরে প্র্যাকটিসটা করবেন, প্র্যাকটিসটা রাখতে হয়। হ্যাঁ, তো ক্রিয়েট দ্য টেবিল ইন এমএস এক্সেল, এই টেবিলটা তৈরি করতে হবে এমএস এক্সেলে, পারবেন আপনারা। টু এন্টার দ্য কারেন্ট ডেট ইন এক্সাম ডেট কলাম ইউজিং দ্য ফর্মুলা, মানে এন্টার করতে হবে এখানে এই যে এক্সাম ডেট, মনে করুন কারেন্ট ডেট, যেদিন পরীক্ষা দিচ্ছেন সেই দিনের ডেট, বা যদি ওরা স্পেসিফিক বলে দেয় যে এই ডেট করতে হবে, তো মানে ডেট দিতে হবে। হ্যাঁ, সেটা ডেট, আজকের ডেট খালি লিখে দিলে হবে না, ইউজিং ফর্মুলা বলছে, বা ফাংশন দিয়ে করে দিতে হবে। তাহলে কারেন্ট ডেট মানে আজ যেদিন পরীক্ষা দিচ্ছেন সেই দিন, বা যে ডেট বলবে সেই ডেট করে দেবেন, আমি দেখিয়ে দিব আপনাদের সামনে। তারপর 3 নম্বর কোশ্চেন, টু ক্যালকুলেট দ্য রং অ্যান্সার বাই ইউজিং দ্য ফর্মুলা। আচ্ছা, আমরা টেবিলটা প্রথমে পড়ে নিই। ব্যক্তির নাম কিছু দেওয়া রয়েছে, টোটাল কোশ্চেন দেওয়া রয়েছে এত করে, হ্যাঁ, মানে 1 নাম্বার করে কোশ্চেন, মনে করুন 100টা কোশ্চেন রয়েছে, তার মানে 100 মার্কস। আচ্ছা, টোটাল কোশ্চেন অ্যাটেন্ড করেছে মনে করুন পূজা দাস, 100টার মধ্যে 52টা, তার মধ্যে কারেক্ট অ্যান্সার হয়েছে 42, আর রং অ্যান্সার বের করতে হবে, এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে মনে করুন 42। হুম, হ্যাঁ, ও 50-এর 52টা উত্তর দিয়েছে, কিন্তু 42টা রাইট হয়েছে। রং অ্যান্সার কয়টা আমরা বের করতে পারবো, কিন্তু তার ফুল মার্কস কত, মনে করুন রং অ্যান্সার তাহলে যে কটা হলো তার ফুল টোটাল মার্কস কত পেলো, মানে যে কটা রাইট হলো এবং সেই রং অ্যান্সার থেকে নেগেটিভ মার্ক রয়েছে, রং অ্যান্সারের কাটা যাবে, সেটা কিন্তু বের করতে হবে। তো এবার তাহলে টু ক্যালকুলেট দ্য রং অ্যান্সার বাই ইউজিং ফর্মুলা, রং অ্যান্সার মানে ভুল, ভুল মানে আমরা কিভাবে বের করব সেটা আমি আপনাদের সামনে দেখাবো। আচ্ছা, তারপরে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে টু ক্যালকুলেট দ্য টোটাল মার্কস বাই ইউজিং ফর্মুলা। হ্যাঁ, এখানে টোটাল মার্কস বের করতে হবে। লাইনটা বলছে সাজেস, হ্যাঁ, এভরি রং অ্যান্সার ডিডাক্টেড 1.3, মানে 1 নাম্বার, একটা যদি ভুল হয় তাহলে 1 নাম্বার কাটা যাবে না, তাহলে 1/3 হ্যাঁ, 1.3 মার্কস। তাহলে কীভাবে আমরা বের করব সেটা আমি দেখাবো। আর বলছে বিলো দ্য অ্যাবাভ টেবিল, নিচে আমাদের করতে হবে অ্যাবাভ টেবিলে ইন এমএস এক্সেল ইনসার্ট এ কলাম চার্ট, হ্যাঁ, সিলেক্টিং বাই কলাম সিএফজি। আচ্ছা, সিএফজির উপরে একটা কলাম চার্ট তৈরি করতে হবে। সি হচ্ছে এটা, এই নেমের উপর, এফ হচ্ছে কারেক্ট অ্যান্সার আর রং অ্যান্সার, মানে কারেক্ট অ্যান্সার আর রং অ্যান্সারের উপর এই নামের ভিত্তিতে একটা কলাম চার্টও তৈরি করতে হবে। তাহলে আমরা শুরু করব, আজকে কোশ্চেনগুলো সলভ করা শিখব কিভাবে করব। তো খুবই আমাদের ঠান্ডা মাথায় প্রশ্নটাকে কিন্তু পরীক্ষার হলে বুঝে নিতে হয়, তারপরে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হয়। তো আমরা প্রথমে চলে যাই, 1 নাম্বার কোশ্চেন আমরা দিয়েছি মনে করুন। 2 নম্বর কোশ্চেন, টু এন্টার দ্য কারেন্ট ডেট ইন এক্সাম ডেট কলাম ইউজিং দ্য ফর্মুলা। এখানে অনেক সময় আপনি ইকুয়াল টুডে দিতে পারেন, কিন্তু টুডে দিবেন না, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিতে পারেন, তাহলে আজকের ডেটটা চলে আসবে, মানে একটু বড় করে দেবেন, আজকের ডেট চলে আসবে এবং এটাকে টেনে দিতে পারেন। এটার সমস্যা কি হচ্ছে, হ্যাঁ, আজকে 30 তারিখ, ও এটাতে সমস্যা হচ্ছে আপনি যখন টুডে ফর্মুলা ইউজ করলেন, এবার মনে করুন পরীক্ষার খাতা পেন ড্রাইভে এই ফাইলটা নিয়ে নিল, টুডে মানে হচ্ছে কারেন্ট ডেট, মানে এবার কালকে যদি আমি কম্পিউটারটা খুলি তাহলে কালকে 1 অক্টোবর দেখাবে, এটা একটা সমস্যা। কারেন্ট ডেট মানে এটা একটা কোয়ারি হতে পারে যে আপনি যেদিন পরীক্ষা দিলেন সেই দিনের ডেট ছিল 30 তারিখ, এবার পরীক্ষা খুলে দেখলো
10 দিন পরে তোমার কম্পিউটারে পেন ড্রাইভে যে ফাইলটা নিয়ে পরীক্ষা দেখলো, তখন দেখলো 10 দিন পরে, মনে করুন 10 তারিখ, তো টুডে দিলে এক্সামিনার এটাতে আপনাকে নাম্বার দিতেও পারে, নাও দিতে পারে। তো আমি সাজেস্ট করব, এটাও অনেক সময় দিয়ে দেয়, হ্যাঁ, টুডে দিয়ে, কিন্তু আমি সাজেস্ট করব এরকম করে কারেন্ট ডেট মানে আজকের ডেট, মনে করুন 30 নয়, তো আমরা ইকুয়াল ডেট লিখবো, আমরা ব্র্যাকেট দিব, দেখুন সিনটেক্সগুলো চলে আসছে, ইয়ার মান ডে, আজকে হচ্ছে 2022, কমা তারপর মান্থ আমরা দিব 09, কমা আজকে দিব 30 তারিখ, অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে ডেট দিয়ে। এবার দেখুন এটাকে ড্র্যাগ করে দিবেন, তাহলে হয়ে গেল আজকের ডেট বসে গেল, এবং এই যে ডেট দিয়ে প্রথমে ইয়ার, কমা মান্থ, কমা ডে, তাহলে দিয়ে দিলাম, আমাদের কারেন্ট ডেট এটা হয়ে গেল। তাহলে আমরা 2 নম্বর কোশ্চেনের উত্তরও কিন্তু দিয়ে দিলাম। এবার আমরা একটু এদিকে নিয়ে যাই। আচ্ছা, বুঝতে যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের মাধ্যম দিয়ে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, টোটাল কোশ্চেন হচ্ছে 100টা, 100টার মধ্যে পূজা দাস মনে করুন টোটাল অ্যাটেন্ড করেছে 52টা, এবং কারেক্ট অ্যান্সার দিয়েছে হচ্ছে 42। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন, টু ক্যালকুলেট দ্য রং অ্যান্সার বাই ইউজিং দ্য ফর্মুলা। তাই ইউজিং দ্য ফর্মুলা সোজা, তার মানে রং অ্যান্সার অ্যান্ড রাইট অ্যান্সার। তাহলে টোটাল অ্যাটেন্ড কোশ্চেন দিয়েছে 52, মাইনাস কারেক্ট অ্যান্সার হচ্ছে 42, অ্যান্ড এন্টার, তাহলে 10টা ভুল অ্যান্সার দিয়েছে। তাহলে এটা হলো, এটা কোশ্চেনটাকে ঘুরিয়েও দিতে পারে, কারেক্ট অ্যান্সার জায়গায় রং অ্যান্সার দিল 10টা দিয়েছেন, তাহলে কারেক্ট অ্যান্সার কয়টা, তাহলে বের করতেই পারবেন। তাহলে টোটাল অ্যাটেন্ড মাইনাস রং অ্যান্সার, তাহলেও বেরিয়ে যাবে, তখন 42 চলে আসবে, কোনো অসুবিধা নেই। তাহলে টোটাল অ্যাটেন্ড করেছে কোশ্চেন 100টার মধ্যে 52টা, 52টার মধ্যে 42টা ঠিক হয়েছে, তাহলে ভুল হয়েছে কয়টা, তাহলে ভুল হয়েছে কয়টা ফর্মুলার মাধ্যম দিয়ে, তার মানে টোটাল কোশ্চেন ইকুয়াল দিয়ে আমরা করি, ইকুয়াল টোটাল কোশ্চেন মাইনাস কারেক্ট অ্যান্সার, তার মানে বের করলেই যেটা থাকে সেটাই হচ্ছে রং অ্যান্সার, অ্যান্ড এটাকে আমরা কী করে দেবো, ড্র্যাগ করে দেবো, দেখুন আমার বেরিয়ে গেছে। মনে করুন সবটাই যেটাই অ্যাটেন্ড করেছে কারেক্ট অ্যান্সার সেটাই হয়েছে, এত 4, 3, এটা রং অ্যান্সার। তাহলে আমরা বুঝতে পারলাম। এবার আমাদের 4 নম্বর কোশ্চেন, ক্যালকুলেট দ্য টোটাল মার্কস বাই ইউজিং ফর্মুলা। আমাদের ক্যালকুলেট করতে হবে টোটাল মার্কস বাই ইউজিং ফর্মুলা, টোটাল মার্কসটা বের করতে হবে। টোটাল মার্কস কত পেয়েছে, 52টার মধ্যে 42টার ঠিক হয়েছে, কিন্তু 10টা ভুল হয়েছে, তাহলে 10 1 নাম্বার করে মাইনাস হবে না, হ্যাঁ, 10-এর 3 ভাগ হবে মাইনাস, ঠিক আছে, 1/3 হবে, 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা সার্চ অ্যাজ এভরি রং অ্যান্সার ডিডাক্টেড 1.1/3 দিয়েছে, মানে 1/3 মার্কস। এখানে যদি 1/4 বলে বা 1/2 বলে, হ্যাঁ, 1/2 মানে 1/2 যেটা বলবে সেটা দিয়ে দিবেন, আপনাকে এখানে একটা দিয়ে দিবে যে ডিডাকশনের মার্কটা কত রং অ্যান্সারে। তো এটা একটা ইজি, তাহলে আপনি করবেন কি, এটা টোটাল মার্কস কত পেয়েছে, তাহলে এটা ইকুয়াল দিবেন, দেওয়ার পর কারেক্ট অ্যান্সার আপনি এটা দিলেন, মাইনাস 10/3 এটা দিবেন, তাহলেই আপনার কারেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে 1/3 মানে একটা যদি কোশ্চেন থাকতো তাহলে 1 দিতে হতো, হ্যাঁ, এখানে যত সংখ্যা থাকবে তাহলে আমরা এখানে দিয়ে দিলাম। যদি বুঝতে না পারেন তাহলে আমি আরও একবার বুঝিয়ে দিই, ইকুয়াল দিলেন, কারেক্ট অ্যান্সার মাইনাস, এখানে বলছে 1/3, তার মানে 1/3, এখানে তো একটা কোশ্চেন নয়, এখানে 10টা রং অ্যান্সার, তার মানে 10, এখানে 1 থাকলে এইটাই ক্লিক করবেন, ম্যানুয়ালি লিখবেন না, ডাইরেক্ট ক্লিক করে ভাগ 3, 3-র জায়গায় যদি 4 থাকে 4, 5 থাকলে 5, 1 থাকলে 1, 2 থাকলে 2, যেটা থাকবে, দেওয়ার পর এন্টার। ওনারা বলে দিবে কোশ্চেনের মধ্যে যে ডিডাক্টেড কত হবে, যদি না বলা থাকে তাহলে তো সম্ভব নয়, কারণ বলা থাকতেই হবে, অ্যান্ড এন্টার, তাহলে এই যে এটা হলো। এবার তাহলে এটা বেরিয়ে গেল, এটাকে এবার ড্র্যাগ করে দিন, দেখুন, তাহলে এটা হয়ে গেল, তাহলে টোটাল মার্কস না এত পেল। এবার তাহলে আমরা এটা বুঝে গেলাম। এবার আমাদের বলছে বিলো দ্য অ্যাবাব টেবিল, এক্সেল ইনসার্ট এ কলাম চার্ট সিলেক্টিং কলাম সিএফজি, সি মানে হচ্ছে এটা, এফ মানে এটা, জি মানে এটা, তাহলে কলাম চার্ট তৈরি করে বলেছে। তাহলে কলাম চার্ট তৈরি করতে গেলে আমরা এটাকে প্রথমে সিলেক্ট করব, এবার কন্ট্রোলটা চিপে ধরবো,
ধরার পরে আবার এটাকে সিলেক্ট করব, তারপর এটাকে সিলেক্ট করব, করার পরে ইনসার্টে যাব, গিয়ে কলামে গিয়ে আমার কি কলাম চার্ট বলেনি কিছু, আমরা ক্লাস্টারে দিয়ে দিলাম অ্যান্ড এটাকে দিয়ে দিলাম। আমরা বিলোতে নিয়ে যাই। তাহলে দেখুন পূজা দাস, শ্যামল দাস, ইরা রয়, যদুদেব, কারেক্ট অ্যান্সার আর টোটাল মার্কসের উপর বলা হয়েছে। তাহলে টোটাল মার্কস, ও সরি, আমাদের টোটাল মার্কসের উপর বলেনি, আমাদের কি বলছে CFG, আমাদের তাহলে CFG আমরা নিয়ে নিচ্ছি টোটাল মার্কসটাকে, টোটাল মার্কস হবে না, আচ্ছা চারটাকে ডিলিট করে দিই, একটু সাবধানে করবেন, আমি ভুল করে ফেললাম। হ্যাঁ, আবার সিলেক্ট করবেন, কন্ট্রোল চিপলেন, কারেক্ট অ্যান্সার, রং অ্যান্সার, এইটা করার পরে ইনসার্ট কলাম, যে কোনো একটা কলাম চার্ট। এই দেখুন, কারণ আমি গ্রাফসটা যেমন এই যে কালারটা রয়েছে এটাও প্রায় এই কলামের সাথে উঠে যাচ্ছিল, কারণ এটা তো সমান সমান আসবে না, কারণ রং অ্যান্সার তো অল্প কয়েকটা করে হয়েছিল। এই যে দেখুন কোনো এটাতে জিরো, ইরা রায়ে জিরো, ঠিক আছে, রং অ্যান্সার, তা ওর কলাম গ্রাফিক্সটা উঠবেই না। এই যে কারেক্ট অ্যান্সার অ্যান্ড রং অ্যান্সার হয়ে গেল। অনেক সময় কি হয়, সুইচ রো কলামও দিয়ে দিতে পারে, এরকমও দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো যেরকম আছে এরকমই থাকবে। তো আজকে এই যে আমরা এরকমই কিন্তু খুব অনেক সময় সোজা সোজা কোশ্চেনগুলো দিয়ে দেয়, কিন্তু আমি অনেক রকমের এরকম ভিডিও করেছি, আপনারা আমার প্লে লিস্টে গিয়ে কিন্তু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অ্যাক্সেসগুলো দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকু, আজকে আমরা এই সলভগুলো করলাম, বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবেন, ভালো না লাগলে একটা ডিসলাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হন অবশ্যই কী করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, তাহলে ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত পেতে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এতটুকুই, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।